আসসালামু আলাইকুম। বিশর ইবনে বারা ছিলেন বারা ইবনে মারুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। তিনি আকাবার শেষ বায়াতে পিতার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেন। তিনি বদর, উহুদ, খন্দক ও খাইবারের যুদ্ধে অংশ নেওয়া সাহাবীদের অন্যতম। পিতার মতো তিনিও গোত্রের সম্মানিত ব্যক্তি ছিলেন। তাই পিতার ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বনু সালামা গোত্রের নেতা ঘোষণা করেন। খাইবার যুদ্ধের সময় এক ইহুদি নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে ছাগলের গোশতের সঙ্গে বিষ মিশিয়ে তাকে পরিবেশন করে। বিশর ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খাবার খেয়েছিলেন। বিষক্রিয়ার প্রতিক্রিয়ায় তিনি মৃত্যুবরণ করেন। সেই দিন তার মৃত্যুর মধ্য দিয়ে প্রমাণিত হয় যে ইহুদি নারীর মেশানো বিষ কতটা ভয়ঙ্কর ছিল। কিন্তু মহান আল্লাহ তাআলার দয়া সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই বিষ জয়ী হতে পারেনি। মহান আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছিলেন যে এই খাবারে ভয়ঙ্কর বিষ মেশানো আছে। হাদিসে বর্ণিত বিষ মেশানোর ঘটনায় বিশর ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উল্লেখ পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া গ্রহণ করতেন কিন্তু সদকা গ্রহণ করতেন না। বর্ণনাকারী বলেন, খাইবারে এক ইহুদি নারী একটি ভুনা বকরিতে বিষ মিশিয়ে তাকে হাদিয়া দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে আহার করেন এবং সাহাবীরাও আহার করেন। তিনি বললেন, তোমরা তোমাদের হাত গুটিয়ে নাও, এটি আমাকে অবহিত করেছে যে এটি বিষাক্ত। বিশর ইবনে বারা ইবনে মারুর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেন। এরপর তিনি সেই নারীর কাছে জানতে চান, তুমি কেন এমনটা করেছো? সে বলল, আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন তাহলে এতে আপনার কোনো ক্ষতি হবে না, আর যদি আপনি একজন বাদশাহ হয়ে থাকেন তাহলে মানুষকে আপনার হাত থেকে রেহাই দিলাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যার নির্দেশ দেন। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সর্বদা সেই লোকমার যন্ত্রণায় ভুগছি যা খাইবারে খেয়েছিলাম।